সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। প্রতিদিনের মতন আজও তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারো। এটার নাম হচ্ছে চিকেন উইংস। আর চিকেন উইংসটা কিভাবে তৈরি করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 6 পিস। পোলট্রি চিকেনের যে পাখাগুলো থাকে সেই পাখাগুলো আমি নিয়েছি 6 পিস। আর এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে এক্সট্রাভাবে। আর এই চিকেনগুলো আমি অফ ক্যামেরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে কি কি অ্যাড করব সব তোমাদের সাথে শেয়ার করব। 4 চামচের আধা চামচ লবণ নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি 4 চামচের আধা চামচ, গোলমরিচের পাউডার নিয়েছি 4 চামচের 1 চামচ, আদা রসুনের পেস্ট নিয়েছি 4 চামচের 1 চামচের একটু বেশি। এখন আমি সয়া সস নিব 4 চামচের 2 চামচ। আর আমি যে চিকেনগুলো নিয়েছি সেই অনুযায়ী আমি মশলা অ্যাড করতেছি। তোমাদের যদি চিকেনের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে মশলাটা অ্যাড করবে একটু বেশি করে, পরিমাণ মতন। এখন আমি হলুদের গুঁড়ো অ্যাড করব। 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। ইচ্ছে করলে তোমরা এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। লঙ্কার গুঁড়ো যেহেতু বেশি ঝাল লাগবে সেহেতু আমি এখানে অ্যাড করিনি, বাচ্চারাও খাবে। আর এখানে যে গোলমরিচের পাউডার অ্যাড করেছি, গোলমরিচের একটা ঝাল আছে সেটাই চলবে। সরষের তেল অ্যাড করব। আর সরষের তেলের পরিমাণ হবে 4 চামচের 2 চামচ। আর তোমাদের চিকেনের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে সরষের তেলটা তোমরা পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। হাতের সাহায্যে চিকেন ম্যারিনেট করব মশলার সাথে। আর ম্যারিনেট করার সময় আমি খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে যাতে মশলা চিকেনের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। অ্যাড করব লেবু। প্রথম আমার লেবু দিতে ভুলে গেছি, তাই এখন আমি লেবু অ্যাড করব। আর লেবুর পরিমাণ ছিল 3 পিস। মাঝারি সাইজের লেবু থেকে আমি 3 পিস লেবু নিয়েছি। আমি লেবুর রস চিপড়িয়ে দিচ্ছি। আর লেবুর রস দেওয়ার পর আবার আমি ম্যারিনেট করে নিব। আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। প্রতিটা চিকেনের সাথে মশলা লেগে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা চিকেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 থেকে 60 মিনিট আমি রেস্টে রেখে দিব। আর এই ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 60 মিনিট। 60 মিনিট পর আমি ফিরে এসেছি। চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে, সুন্দর মশলাটা চিকেনের সাথে লেগে গেছে। এখন আমি এই চিকেনগুলো কোট করতে হবে। তো কোট করার জন্য আমাকে ময়দা নিতে হবে। এখন আমি চালুনির সাহায্যে ময়দাগুলো চেলে নিব। আর ময়দার পরিমাণ নিব এখানে আমি টেবিল চামচের 3 চামচ। আমি যেহেতু এখানে 6 পিস নিয়েছি, আমার টেবিল চামচে 2 চামচে হয়ে যেত। যেহেতু এখানে আমি আরও একটা রেসিপি বানাবো তাই আমি একসাথে ময়দাটা নিয়ে নিলাম। চালা হয়ে গেছে। এখন আমি ময়দার মধ্যে কি কি অ্যাড করব সেটা হলো 4 চামচের আধা চামচ লবণ দিয়ে দিব। এরপর আমি গোলমরিচের পাউডার দিয়ে দিব 4 চামচের আধা চামচ। এর সাহায্যে ময়দাগুলো মিক্স করে নিব গোলমরিচ ও লবণের সাথে। এখন আমি চিকেন কোট করার জন্য ময়দার মধ্যে চিকেন দিয়ে দিব। আর চিকেন কোট করার সময় খুব সুন্দর করে কোট করতে হবে যাতে চিকেনের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। তোমরা ইচ্ছে করলে চিকেনগুলো ডাবল কোট করতে পারো। ডাবল কোট করতে হলে প্রথম যখন চিকেনটাকে কোট করবে, কোট করার পর পানির মধ্যে ভিজিয়ে নিবে। ভিজিয়ে নেওয়ার পর আবারও ময়দা দিয়ে কোট করতে হবে। তো আমি কিন্তু ডাবল কোটই করেছি, তো ভিডিওটা বড় হবে বলে তোমাদেরকে দেখাইনি। একের পর এক আমি চিকেনগুলো কোট করে নিচ্ছি। খুব সুন্দর করে কোট করে নিতে হবে। সুন্দর করে আমি কোট করে নিচ্ছি। চিকেন কোট করা হয়ে গেছে আমার। এই দেখো আমি চিকেনগুলো সব কোট করে নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু আমি ডাবল কোট করে নিয়েছি। তোমরা যদি ডাবল কোট করে নাও তাহলে কিন্তু চিকেন উইংসটা অনেক মজাদার হয়, অনেক টেস্টি হয়।
এখন আমি যে অবশিষ্ট ময়দাগুলো রয়েছে সেগুলো আমি এখন চালনে ছেঁকে রেখে দিব অন্য একটা রেসিপি বানানোর জন্য। কারণ আমি যে চিকেন কোট করেছি, কোট করার সময় ময়দাগুলো কিছুটা দানা দানা হয়ে গেছে। এখন যদি আমি এইভাবেই রেখে দিই তাহলে ময়দাগুলো দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। সেই কারণে আমি চালনে ছেঁকে নিয়েছি। এই চিকেনগুলো ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য আমাকে চুলার মধ্যে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, আর তেলের পরিমাণটা তোমার বাড়িয়ে দিতে হবে। চিকেনগুলো ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে না ভাজলে এই চিকেন ফ্রাই সুন্দর হবে না। এখন আমি চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। যেহেতু এখানে আমি 6 পিস নিয়েছি, এখন একসাথে ভাজতে পারবো না। প্রথমে আমি 3 পিস করে ভেজে নেব। প্রথম বেশি 3টা দিব, দ্বিতীয় বেশি 3টা দিয়ে ফ্রাই করে নিব। এখন প্রথম বেশ ভাজা হয়ে গেছে, তো চিকেনগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। দ্বিতীয় বেশ ভাজার জন্য তেলের মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দিব। প্রথমবারের মতন দ্বিতীয়বারও একইভাবে ভেজে নিতে হবে। দ্বিতীয় বেশও চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। চিকেনগুলো পরিপূর্ণ চিকেন উইংস করার জন্য আবারও চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়েছি, আর বাটার পরিমাণ ছিল 50 গ্রাম। বাটারটা যখন গলে যাবে এরপর আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি বাটারের মধ্যে ভেজে নেব। রসুন কুচি যখন বাদামি কালার হয়ে যাবে এরপর আমি টমেটো সস অ্যাড করব। আর টমেটো সসের পরিমাণ হবে এখানে টেবিল চামচের 4 চামচ। টমেটো সস দেওয়ার পর এখন আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব। এরপর আমি সয়া সস দিয়ে দিব। সয়া সসের যে মক্কা আছে 2 মক্কা। যদি চিকেনের পরিমাণ বেশি হয় সয়া সস ও টমেটো সসের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন আমি নাড়াচাড়া দিব সয়া সস টমেটো সস মিক্স করার জন্য। এরপর আমি চিনি অ্যাড করব 4 চামচের 1 চামচ। চিনিটা যখন গলে যাবে এরপর আমি যে চিকেন ফ্রাই করে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব যাতে আমি যে সস দিয়েছি সেই সস আর সয়া সস যাতে চিকেনের সাথে মিক্স হয়ে যায়। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, আর কাঁচামরিচের পরিমাণ ছিল এখানে 2টা, আর কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এখানে নাগা মরিচ দিতে পারো, আর নাগা মরিচ অনেক ঝাল তাই আমি দেইনি। চিকেনের সাথে সস মিক্স হয়ে গেছে, চিকেনের কোনো অংশ বাদ নেই। পুরো এই চিকেন উইংস পরিবেশন করব প্লেটে। এই চিকেন উইংস স্কুল টিফিনে অথবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারো। আর বিশেষ করে স্কুল টিফিনে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে এই চিকেন উইংস তৈরি করে দিলে। এখন আমার হয়ে গেল পরিপূর্ণ চিকেন উইংস। আমার চিকেন উইংসটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে, আর নিজে দেখবে অন্যকে দেখার সুযোগ করে দিবে। চিকেন উইংস রেসিপিটা কেমন হয়েছে বানানো কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।